হাই ভোল্টেজ কামারহাটি বিধানসভা কেন্দ্র প্রার্থী তালিকা ঘোষণা হতেই জোর কদমে শুরু হয়ে গেল প্রচার। খেলা হবে স্লোগান দিয়ে কামারহাটির আড়িয়াদহে প্রচারে তৃণমূলের প্রার্থী মদন মিত্র। আর অন্যদিকে একই কেন্দ্রে গেরুয়া আবির খেলে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। বেলঘরিয়া স্টেশন রোড থেকে শুরু হলো প্রচার। আমাদের ভোটার কিন্তু হাই ভোল্টেজ কামারহাটি বিধানসভা কেন্দ্র প্রার্থী তালিকা ঘোষণা হতেই তৃণমূল এবং বিজেপি দুই দলের প্রার্থী তারা জোর কদমে প্রচারে নেমে পড়েছে। একদিকে খেলা হবে স্লোগান দিয়ে কামারহাটির আড়িয়াদহে প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী মদন মিত্র এবং অন্যদিকে একই কেন্দ্রে গেরুয়া আবির খেলে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। ছেলের হাত ভেঙে যাওয়ায় চিকিৎসা করাতে এসেছিলেন হাসপাতালে, কিন্তু চিকিৎসকদের অবধি তো পৌঁছতে পারলেনই না। লিফটে আটকে পড়ে মৃত্যু হলো বাবার। 40 বছর বয়সের অরূপ বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু হয়েছে লিফটে আটকে। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, এমনটাই পরিবারের অভিযোগ। তবে এই প্রথম নয়, এর আগেও কিন্তু একাধিক রোগী বারবার এই অভিযোগ তুলেছেন যে পরিকাঠামোর অভাব রয়েছে নজরদারিরও। চিল্লাপাল্লা করছে যে এরকম থাপড়াইছে যে খোলো খোলো দরজা খোলো, লিফট খোলো। দারোয়ানে বলছে, সিকিউরিটি গার্ড বলছে চাবি নেই আমার কাছে, চাবি নিয়ে গেছে। গতকাল আজকে হ্যাঁ বলছে চাবি নেই আমার কাছে, খুলবো কি দিয়ে, এই বলছে। ওই যে ওইখানে থাকে যে করছিল সেটা কি কোনো মহিলার চিৎকার ছিল না বাচ্চাটি চিৎকার করছে? বাচ্চা, মহিলা আর বেটা ছেলেটাও চিৎকার করছে। তাই অনেকক্ষণ পরে মারা গেছে বেটা ছেলেটা, অনেক সাজা খেয়ে মারা গেছে। কতক্ষণ ধরে আটকে ছিল? প্রায় 1 ঘন্টা বলা হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টারও বেশি হবে, 1 ঘন্টারও বেশি হবে। লিফটে যে কোনো সময় কারেন্ট যেতে পারে, অসুবিধা হতে পারে। অনেকে লিফটে উঠে জানে না যে কোন বুতামটা টিপ দিতে হবে, চাপ দিতে হবে, জানে না। সেজন্য তো এখানে সিকিউরিটি গার্ড থাকে, তারা তো কোনো গ্যারেজ করছে না। আর আরজি কলে আগের মতো নেই, আরজি কলে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আপনি এমার্জেন্সি তো নিয়ে গেছিলেন, একই অবস্থা? আমরা নিজেরাই করেছি, সব কিছু নিজেরাই তুলেছি। 4 তলায় নিয়ে গেছি, লিফটে আমরাই করেছি। লিফট শুধু জিজ্ঞাসা করেছি কোথায়, সেটা বলে দিয়েছে ওটাই লিফট। ওখান থেকে নিয়ে আসা আমরাই করেছি। পরিকাঠামো নিয়ে বারবার বলা হয়, সরকারি হাসপাতালে পরিকাঠামো সঠিক করা হচ্ছে, সঠিক রাখার কথা বলা হচ্ছে। আদপে কি এরকম রয়েছে? না, ওটা যে জাস্ট বলাই হয়, কিন্তু খুব বাজে পরিকাঠামোটা, খুবই বাজে। আমি তো কাল 1টা থেকে দেখছি, একদম বাজে। কোনো একটা কোনো কিছু বললে ওরা উল্টো কথা বলে, মানে চেঁচিয়ে ঝাঁঝিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। একটা কিছু প্রশ্ন করলে যে দাদা এটা কোথায় বলেন তো একটু, সে বলতে চায় না। রোগী এবং তাদের পরিজনেরা তারা বারবার যে অভিযোগটা করছেন যে বিভিন্ন রকম সাহায্য চাইলেও কোনো রকম সাহায্য সেখানে উপস্থিত নিরাপত্তা রক্ষীরা করেন না, বরং মেজাজ দেখান। আজ সকালে যে ঘটনাটা ঘটলো, ছেলের চিকিৎসা করাতে এসে মৃত্যু হলো বাবার। লিফটে আটকে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বছর 40-এর অরূপ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। প্রত্যেকটি হসপিটাল লোকে আশা নিয়ে যায় ওখানে উন্নয়নের জন্য, কিন্তু ওখানে গিয়ে জ্যান্ত ফিরে আসা মুশকিল। কি দুর্গন্ধ, কি দুরবস্থা, নরক হয়ে গেছে ওটা। প্রত্যেকটি হসপিটাল, না ডাক্তার, না ওষুধ, না সাফ সাফাই। মানুষের জন্য শোয়ার থাকার বেড নেই, রাস্তায় ফুটপাতে বারান্দায় শুয়ে আছে মানুষ, প্রসূতিরা শুয়ে আছেন। এ তো নরক ভোগ হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় থেকে। বারবার রোগীর পরিজনেরা অভিযোগ করছেন ট্রমা বিল্ডিং এর যে লিফট আছে, একাধিক লিফট আছে, সেই কোনো লিফটে কিন্তু লিফটম্যান থাকে না। নিরাপত্তা রক্ষী যারা থাকেন তারা কোনোভাবে সাহায্য করেন না। আজ সকালেও যে ঘটনা ঘটেছে, যেখানে আটকে পড়েছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে, দীর্ঘক্ষণ তারা আটকে থাকেন। বারবার তারা চিৎকার করেছিলেন, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি এবং তারপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর 40-এর অরূপ বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার পরই রোগীর পরিজনেরা তারা ক্ষোভে ফেটে পড়েছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বাম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপদা, অভয়াকাণ্ডের ঘটনার রেশ কিন্তু এখনো আমাদের মন থেকে কেটে যায়নি। তারই মধ্যে আজ সকালে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটলো, ফের একবার পরিকাঠামো নিয়ে, নিরাপত্তা নিয়ে, নজরদারি নিয়ে প্রশ্ন। বারবার রোগীর পরিজনরা অভিযোগ করছেন যে লিফটম্যান না থাকা, লিফট বারবার খারাপ হয়ে যাওয়া। সেখানে যারা নিরাপত্তা রক্ষীরা উপস্থিত থাকেন তাদের কাছে সাহায্য চেয়েও কোনো রকম সাহায্য পাওয়া যায় না, এমনটাই তিনি বলছেন।
দেখুন, আরজি করের আন্দোলনের কথা বললেন। আরজি করের আন্দোলন যেরকম ধর্ষণ এবং খুনের বিচার চেয়েছিল, তেমন একটা অন্যতম দাবি ছিল জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে যারা নাগরিক সমাজ আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তাদের অন্যতম দাবি ছিল হাসপাতালের উন্নয়ন, হাসপাতালগুলোর পরিকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা। তারপরে কি হলো? কতগুলো বাই ইলেকশন হলো, 6টা আসনে। বাই ইলেকশনগুলো তৃণমূল কংগ্রেস যেভাবেই হোক না কেন চুরি ডাকাতি করে জিতলো। 6টা বাই ইলেকশনের রেজাল্ট দেখিয়ে তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো আরজি কর সহ বাংলার সরকারি হাসপাতালগুলোতে যা আছে সব ঠিক আছে, যেমন চলছে সব ঠিক চলছে, সমস্ত দাবি মিথ্যে ছিল, সমস্ত আন্দোলন অবান্তর ছিল, যেভাবে চলছে হাসপাতালগুলো সেভাবেই চলবে। যাবতীয় দাবিকে সবকিছুকে খালি ভোটের রেজাল্ট দেখিয়ে বন্ধ করে দেওয়া হলো, চুপ করিয়ে দেওয়া হলো। তার পরিণতি আমরা প্রত্যেকদিন দেখছি। ওই আরজি করের পর থেকে আজকে পর্যন্ত বাংলার কতগুলো জায়গায় এরকম ভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে তারও কোনো হিসেব নেই। আর এই ধরনের হাসপাতালে পরিকাঠামোগত কারণে মানুষের মৃত্যু, চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু, তাও যে কত ঘটেছে তার কোনো হিসেব নেই। তাই আমরা বারবার করে এই কথাটা বলছি যে তৃণমূল কংগ্রেসের সরকার যে কদিন এই মানুষের ভোটে জিতেছি তাই আমাদের 7 খুন মাফ এই কথা বলার সুযোগ পাবে, ততদিন পশ্চিমবাংলায় এটাই চলবে। তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। এটা খালি আমরা আমাদের রাজনীতির কারণে বলছি না। কারণ মনে হতে পারে একটা মৃত্যু ঘটেছে সেখানে রাজনীতি করছি, কিন্তু আমাদের রাজনীতির কারণে বলছি না। কালকে আমি কথা বলছি, যদি তৃণমূল আবার জেতে, দেখবেন আপনার এই প্রশ্নগুলো করার জায়গা থাকবে না। আপনি প্রশ্নটা করবেন, তৃণমূলের যে প্রতিনিধিত্ব সুবিধা থাকবে আপনাকে ভোটের রেজাল্ট দেখিয়ে বলে দেবে এই তো মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তার মানে আমাদের 7 খুন মাফ, আমরা একদম ঠিক পথে আছি। তাই তৃণমূলকে এই কথাটা বলার সুযোগ আর দেওয়া যাবে না, ওদেরকে হারাতে হবে। ধন্যবাদ শতরূপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।